বাঙালি মানেই আলু পোস্ত, আর আলু পোস্ত তো আমাদের বাঙালিদের একটা ইমোশন বলতে পারো। তো আমি প্রথমে কড়াইতে তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এরপর কড়াইতে আগে থেকে আলুগুলোকে আমি একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম, কারণ আমার বাড়ির মানুষদের সুগার আছে, মানে শ্বশুর এবং শাশুড়ি দুজনেরই সুগারের রোগী। তো সেজন্য আলুগুলো একটু ভাপিয়ে ফেলে দিলে নাকি আলুটাও খাওয়া উপকার, সে আলুতে কোনো নাকি সুগারের যে ব্যাপারটা সেটা নাকি একটু কম হয়। সেই জন্য সেইভাবে আলুগুলোকে ছেঁকে নিয়ে এবার কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আর ভেজে নেওয়ার পরে এবার লবণ আর সামান্য মানে পরিমাণ মতো হলুদ দিতে হবে, আর পরিমাণ মতো নুন। হলুদের পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে, কারণ আলু পোস্ত একটু বেশ হালকা হলুদ রঙের হলেই দেখতে ভালো লাগে। বেশি হলুদ হয়ে গেলে না আলু পোস্তর গন্ধটাও থাকে না, মানে পোস্তর যে গন্ধটা আলাদা একটা স্বাদ সেটা পাওয়া যায় না। এরপর আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই যে বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম। আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখবে অনেকে পোস্ত রান্নার পর তাদের পোস্ততে কোনো গন্ধ থাকে না, কারণ কি বলো তো, পোস্ত দেওয়ার পর কখনোই বেশি ফোটানো যাবে না, অল্প একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নিতে হবে। যখনই পোস্তর গন্ধটা বেরোবে তখনই নামিয়ে দিতে হবে, তাহলে দেখবে পোস্তর স্বাদ আর গন্ধ আর খেতেও দারুণ হবে। এভাবে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, সত্যি পোস্ত খুবই ভালো লাগবে। আর আলু পোস্ত মানে বাঙালি একদম পুরো গরম ভাতে জমে যায়, আর কিছুই লাগবে না।